তোর উৎসব। শোন, বছরের প্রথম দিন আমি মোটেই কীর্তন শুনে কাটাবো না। আমি তোকে আগেই বলেছিলাম, তুই শুনিসনি। ব্রো তুই জানিস এই ভ্যাবলা চোর আমাদেরকে লরি করে নিয়ে এসেছে। হাউ ডে ইউ! আমরা কি ফার্নিচার নাকি? ওভাবে বলবেন না মডেল দিদিমণি, লরি করে তো প্রতিমাও যায়। একদম চুপ। নিয়ে তো এসেছো, এবার এখানে রাখো কি করে সেটাই আমি দেখি। পাচক মশাই, আপনি যখন এতটাই রেগে গেছেন, কিছুই শুনতে চাইছেন না, তখন তো আমাদের আর বলার কিছুই থাকে না। তবে আমি কর্তা দাদুকে কথা দিয়েছিলাম, তাই এখানে আপনাকে নিয়ে আসতেই হলো। কি ব্যাপার, নিজের বরকে এবার কিভাবে সামলাবে? কথায় কথায় তো তুমি আমায় থ্রেট দাও, মানে থ্রেট দিয়েই থাকো। এবার দেখি কিভাবে অগ্নিকে সামলাও। ঠিক পারবো মেজম, কথা কলি কখনো হারে না। মা, তুমি একটু ওনাকে বোঝাবে গো, ওনার মাথা খুব গরম হয়ে আছে। একমাত্র তুমিই পারবে বোঝাতে। দেখো, ওনার মনের মতো করে তো গতকালটা কাটলো, নাচ গান করে, প্রমোদ করে। আজকের দিনটা কর্তা দাদুর ইচ্ছেতে কল্পতরু উৎসবে ওনাকে থাকতে বলো না, তাহলে তো দুজনের মনের ইচ্ছেই পূরণ হবে। বলো না মা, এসো। তুই যাবি তো, চল এক্ষুনি চল আমার সাথে। মশাই, পরিবারের মূল্য কি সেটা তুমি বোঝো বাবা? আমার থেকে শেখো। এই যে দেখো, তুমি, কথা মা, তোমার পরিবারের সকলে আমাকে তোমাদের পরিবারের একজন করে নিয়েছো। কিন্তু আমার তো কিছুই মনে পড়ে না। আদৌ আমার কোনো পরিবার ছিল কিনা, কোনো সন্তান ছিল কিনা। কিন্তু জানো তো, এখন আমি বেশি করে বুঝতে পারি পরিবার শব্দের মর্মটা। আমার খালি মনে হয়, আমি যদি সত্যি সত্যি সবকিছু মনে করতে পারতাম, তাহলে এই যে তোমরা আমার আপনজন, আমার পরিবার, তাহলে তো তোমাদের আমি সাদরে গ্রহণ করতে পারতাম। বলো। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।